হ্যাঁ গাইস, তো আমরা বেরিয়ে গেছি মানে যাচ্ছি না, এখন যাবো হচ্ছে তোমার চুল কাটাতে, চুল দাড়ি কাটাতে। এই গাইসটাও যাচ্ছে। ট্রলিতে আমার মধ্যে অনেক জিনিসপত্র আছে, ট্রলিটার মধ্যে ব্যাগের মধ্যে। চলো চুল দাড়ি কাটি, ফাইনালি চুল দাড়ি কাটতে পারবো। কাটিয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? সো এই যে চুল কাটাচ্ছি, রনিও দিক থেকে। রনিকে আমি বললাম একটু শ্যুট করে দেখিয়ে দে, আর ও সে লম্বা করেই শ্যুট করবে। যাই হোক, যেমন করে করেছে। আর দাড়িটা অ্যাকচুয়ালি এতটাই 2 মাস পর কাটাচ্ছি, তো সেজন্য দাড়িটা পুরো মনে হচ্ছিল কি যে না, যখন কাটাচ্ছিলাম তখন মনে হচ্ছে পুরো হালকা। আর আমার এত ঘুম পায় না, এই কোরিয়াগিরির জন্য আমি 2 মাসে একবার আসি, মানে চুল কাটা দাড়ি কাটাতে আমার পুরো ঘুম পেয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আবার চলে আসছি স্টেশনে। আজকে যাচ্ছি হচ্ছে তোমার রাঁচি যাবো আজকে 25, 26, 27, 28, 28-এ চলে আসবো। ওর পরীক্ষা আছে। দাঁড়া দেখি, ওকেও দেখাই। দাঁড়া, আমার হেয়ার কাট করার পর আমি কোনো লুক টুক শেয়ার করিনি সেরকম। তো দিস ইজ মাই লুক, এন্ড দিস ইজ মাই ওয়েয়ারিং। যাই না, আরেকটা হিরোকে দেখাই। এই দেখো, পাটনাওয়ালা প্যান্টটা পরে আছে, এটা আমাদের ট্রাভেল ওয়ালা প্যান্ট। দেখো এখানে ব্যাগ নিয়েছি, কোথায় পাবো? ইটস ভেরি কমন। পাটনা যেতে হবে। এই দেখো, এটা রনি নিয়েছে, এটা আমি নিয়েছি। এটার মধ্যে আমাদের কিছু আছে, বিগ সাপার, বাঙালি তো নিতে। আমি দেখি কেক সেক গুলো নেবে এখন, ওগুলোতেই নিবে দেখি। এটা তো এগওয়ালা সুইস রোল গুলো কেন ঢুকিয়ে দেয় কে জানে? এগুলো ঠিক আছে। नहीं ग्रीन चाहिए। ভেজিটেরিয়ান वाला भैया, ভেজিটেরিয়ান वाला। এইটাতেই লাগবে আমাদের ট্রেন, এটাতেই লাগবে ট্রেন। এটা এখন চলে যাবে, তারপর এটাতে ট্রেন লাগবে। ঠিক আছে, আরেকবার তোমাদের একটু লুকটা দেখাই। লুকটা না দেখালে আমার হয় না। নিয়ে নে ফ্রুট কেকই নিয়ে নে। সো এই যে চেয়ার কারে যাচ্ছি, আর একটাই বগি আছে যেটাতে তোমার এসি আছে, তো ঠিক আছে। আর বাদ বাকি মানুষরাও আসছে। এটা দুমকার থেকে ট্রেনটা খোলে, ঠিক আছে? দুমকা রাঁচি ইন্টারসিটি। সো দুমকা থেকে রাত 3:30, 4টার সময় বলছে, আর আমাদের এখানে 8:30টার সময় খুলবে। সো যাই হোক, ট্রেন খুলে দিচ্ছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। যাই বলো, রনি নিজের ফোন টোন দেখছে। আর বাইরে এটা হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে দাঁড়িয়ে নিয়ে, কাছে না, নেতাজি সুভাষচন্দ্র বোসের দাঁড়িয়ে নিয়ে ও বললো, আমরা ট্রেনটা যখন দাঁড়িয়েছে তখন বললো কি খুব সুন্দর ইডলি পাওয়া যাচ্ছে, তাহলে জানিয়ে। আর আধার থেকে কত দূর, না এটা নেতাজি সুভাষচন্দ্র বোস, হ্যাঁ হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বোস, ইয়েস। ওইখানেই দাঁড়িয়েছিল। আধার থেকে 45 মিনিট অবধি দাঁড়ালো। আর যখন বাথরুম গেছে তখনই ও বোধহয় দেখতে পেয়েছে কি ওখানে ইডলি বিক্রি করছে। ইডলিটা বেশ, সত্যি বলছি, সত্যিই ভালো ছিল। 15-30 টাকা করে নিল। 3টা দিয়েছিল, কেটে দিয়েছিল, মনে তো হচ্ছিলো 3টা পিসই দিয়েছে, যাই না করা দিয়েছিল। যেমনই দিয়েছিল খেতে খুব ভালো লাগছে। আমি যেভাবে রাক্ষস মতন খাচ্ছি, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো কি আমি, মানে আমি কতটা রাক্ষস এটা তোমরা জানো, বাট যেহেতু রাক্ষসের মতন খাচ্ছি তো তোমরা বুঝতেই পারছো কি কতটা টেস্টি হয়েছিল। ঠিক আছে, চলো এবার ট্রেন ছেড়ে দিলে আমরা যাই। সো আফটার 1 or 2 আওয়ার্স, মানে এমনিতেও চিপসগুলো তো দেখলে, চিপস, কেক, বিস্কিট ওগুলো ছিলই। বাড়িতে সকালবেলা আমি পোহা বানিয়েছিলাম, মানে বেরোবার আগে পোহা। আমাকে এমনি ভাববে না কি দোকান থেকে কেনাকাটা করে নিয়ে খাওয়া দাওয়া করি। আমি হেলদি ফুডই খাই অ্যাকচুয়ালি। তো এটাই রনিকেও খাইয়ে দিচ্ছিলাম, আমি নিজেও খাচ্ছিলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম রাঁচি। এই যে রাঁচি স্টেশনটা, মানে আমার পাটনা স্টেশন বেশি ভালো লাগে, যাই না কেন নিজের রাজ্যেরই আমার স্টেশন, ক্যাপিটাল সিটি হলেও কেমন যেন লাগছে। তো ব্যাগটা আছে, ওটা চিন্তা করো না, ব্যাগটার উপরে ধ্যান আছে। তোমরা বাচ্চাকে শ্যুট করছো, তো আমার কোথাও ধ্যান, আমি সব দিকে ধ্যান আছে, মানে আমি সব দিকে লক্ষ্য করে নিয়ে জিনিসটা করি। চলো যাই। রনি না, টোটোটা আমাদেরকে শিব মন্দির, শিবলিঙ্গ কিतना बड़ा। তখন আমি রনি ফোনটা চাইলে ট্রেনই লম্বা করে শ্যুট করবো। এই শিব মন্দিরটাতে ভাবছি যাবো, কবে যাবো, কখন যাবো কোনো ঠিক নেই। বেশ ভালো মন্দির। এটা হচ্ছে তোমার মন্দিরের টম মানে বুঝো, তাই মন্দিরের মানে বাইরেটা এত সুন্দর, ভিতরটা দেখার আমি মকা ছিলাম, কারণ হচ্ছে অবভিয়াসলি আমরা টোটোতে ছিলাম। সো যাই হোক, টোটোর থেকে নেমে গেছি। এই যে হচ্ছে রনিদের কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, যাই বলো, ইউনিভার্সিটি লেখা আছে তো ইউনিভার্সিটি বলছি, YBN ইউনিভার্সিটি। এটা হচ্ছে তোমার রাজা কি যেন একটা বললো, রাজা উলুটালা না পুলুটালা কি আছে, রাঁচিরই ভেতরে আছে। তো এখন যাবো হচ্ছে আমরা রুম খুঁজতে, না রুম অলরেডি বুক করা আছে। তো নেমে গেলাম, তোমাদের জাস্ট দেখিয়ে দিলাম আমি কলেজ। হ্যাঁ এভরিওয়ান, সো আমরা পৌঁছে গেছি। বাজে হচ্ছে এখন 3টা 8। ইউনিভার্সিটিটা যেটা দেখলে সেটা থেকে একটু মানে পায়ে হেঁটে রুমের মতন হচ্ছে, দেখবে। দেখো এদিকে একটা বেড আছে, এটা কোনো হোটেল না, এখানে স্টে রুম।
এদিকে রুম, এদিকে রুম, ওখানে একটা খাট, ওইদিকে রুম বোধহয়, ভেতরে রুম। তো আমরা এই খাটটা এইটা নিলাম। এখানে আমি আর রনি থাকবো। এই যে জিনিসপত্র রনি গেছে, আমি একটু ফ্রেশ হবে, আমি একটু ফ্রেশ হবো, দিয়ে বাইরে খেতে যাবো। তো এখানে খাবারের ব্যবস্থা আছে, কিন্তু আমরা একটু লেটে এসেছি, তো এখন বললো দুপুরটা বাইরে খেয়ে নিবে, রাত্রেবেলা দিকে মেসের মধ্যে খাইয়ে দেবো। এই যে বাথরুমে এটা, এটাতে রনি আছে, এটাতে লোক, এদিকে বেরোতে হবে, ঠিক আছে? তো আসো, আমি ফ্রেশ হয়ে যাবো, তারপরে যাবো দুজনে খেতে। ইয়েস, সো আমাদের রুম সব সেট হয়ে গেছে। চান টান কিছু করিনি, কিন্তু কিন্তু আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি। টান টান যাবে না, গান টান করা মানে এখন কি হাত ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম, পেপার চেঞ্জ করলাম। রুমই কেন বলো তো, এখানে হোটেল নেই, এখান থেকে হোটেল 20 কিলোমিটার দূর, আর ইউনিভার্সিটি থেকে বাট না, আমরা কম্পারেটিভলি অন্যদের থেকে রুমও পেয়ে গেলাম, কারণ হচ্ছে একদম এই দিকে আছে ইনস্টিটিউট। ফার্স্ট ফ্লোর, নিচে উপরে রুম আছে, তো একটা ফায়দা আছে, নিচে গরম হবে না, আর আছে তো এমনি রাত্রে ঠান্ডা থাকে। আর আমরা যাচ্ছি খেতে, দুপুরবেলা খাবো। আলু সিদ্ধ, এটা পুরো ভেজ থালি। ফুলকপি আছে, পাঁপড় আছে, ডাল, পেঁয়াজ, এটা বোধহয় চাটনি দিচ্ছে, আলু সিদ্ধ, ভাত। এটা ভেজ থালি। দেখি খেয়ে কেমন ভেজ থালি। আলু সিদ্ধ ভাত ভালোই লাগতো। খারাপ না, খা, সুন্দর। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল। খাবারটা ঠিকই ছিল না। কত টাকা? 45 টাকা বোধহয় নিল ভেজ থালি। তারপরে একটা আশ্রমের দই কেনা, মিষ্টি দই। আর এই যে রনি এখন বিনফিল ইয়ে করছে, ঠিক আছে? এরপর আমাদেরকে অটো আর একটা রিজার্ভ করে নিয়ে যেতে হবে, কারণ হচ্ছে এমন হাঁচপাড়া গ্রামে ওই কলেজটা আছে কি কোনো মানে পাবলিক ট্রান্সপোর্টই থাকবে, ইধার আমাদেরকে ইয়ে করতে হবে, মানে ডাচ করে যেতে হবে, বা ওই অটোতে করে যাও। কোমর ভেঙে, আমার কোমর টোমর নাশ হয়ে গেল, তছনছ করে দিলাম আমার শরীরটা। ছাপড়িটা চুল কাটিয়েছে, দেখো না। এই যে চললো, চুল কাটিয়ে নিয়ে বেশি আর্মি অফিসার হচ্ছে। গাড়ি পাওয়া মুশকিল, অটো আসতে। বকেট 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 বকেট। এই ধাবাতে আমরা খেয়েছি। এই যে এই ধাবাটা মহিলারা চালায়। দ্যাটস আ গুড থিং। ইয়েস রণবীর, দেখো রাঁচির থেকেও আমরা এই কুটলিটা যাচ্ছে, কি সুন্দর। যা রে হ্যাঁ ভাবি, বাত মাত কিজে। এই যে আচ্ছা, রেস্টুরেন্টের বাইরে আমরা একটা পিঙ্ক অটো পেয়ে গেছিলাম। পিঙ্ক অটো মানে এখানে রাঁচিতে পিঙ্ক অটো মেয়েরা চালায়। এ দেখো পিঙ্ক কালার পরে আছে, খুব সুন্দর, আস্তে ধীরে সুস্থে আরামসে চালালো। আর এদিকে আমাদের রুম আছে, যে রুমটা তোমাদের আমি কিছুক্ষণ আগে দর্শন করালাম, কি এই রুমে আমরা আছি। তো এই দেখো পিঙ্ক অটোটা বেশ কিউট দেখতে না, স্ট্রবেরি স্ট্রবেরি দেখতে বেশ। তো এটা রাঁচিতেই শুধু চলে। চলো এবার যাই। আর এটা হচ্ছে নেক্সট ডে, মানে 26 তারিখ, যেদিন তোমরা এই ব্লগটা দেখছো। আজকে সকালবেলা আমি এটা শ্যুট করেছিলাম, ঠিক আছে? এই যে রনিরা পরীক্ষা দিতে যাবে এবার। চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানে এন্ড করি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। 2টো 3টা যাই হোক, যেমনই হোক করবো। বাই বাই, সবাই ভালো থেকো।